अन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां सग्रजातं सहगणा रघुनाथार्नितं तं सजीवं साद्वैतं स्वावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवम् श्रीराधा कृष्ण पादं सहगना ललिता श्रीविशाखान्वितंश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले प्रेमाते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि श्री गौर भक्त वृंदा। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं मंगलं घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवम्। হরে কৃষ্ণ। ধন্যবাদ আপনাদের সকলকে। তো আশা করি গত সপ্তাহে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি মহোৎসব খুব ধুমধাম করে আপনারা উদযাপন করেছেন এবং সেই সঙ্গে সঙ্গে মহাপ্রভুর প্রচুর কৃপা আপনারা প্রাপ্ত হয়েছেন। আর তার সঙ্গে সঙ্গে আপনারা বিভিন্ন ভক্তের শ্রীমুখ থেকে মহাপ্রভুর লীলা এবং মহাপ্রভুর ভক্তদের লীলা শ্রবণ করে নিশ্চয়ই নিজেদেরকে কৃষ্ণ ভাবনাময় রেখেছেন। তো আজকে আমরা আমাদের আহ ভক্তি রত্নাকরের থেকে আমরা কিছু পাঠ পূর্বক শ্রবণ করব, যেখান থেকে আমরা ঠিক 2 সপ্তাহ আগে বিরাম দিয়েছিলাম সেখান থেকে আমরা শুরু করব। হরি বল। সোমনাথ বাবু দর্শন পেলে অনেকদিন পরে। সোমনাথ বাবুর সেই মানে ফোন দিয়ে যাও, যে ফুল ফোন দিলাম, কালকে দিলাম, ধরে না প্রভু, আর টোকেও না। ধন্যবাদ প্রভুরে। কালকে হরে কৃষ্ণ মাতাজি। প্রভু হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমার দণ্ডবত প্রণাম। আমি প্রথমে নিত্যানন্দ প্রিয় গণ সঙ্গে পানিহাটি গ্রামেতে আইল মহারঙ্গে। রাঘব পণ্ডিত শ্রী মকরধ্বজের কর সবার হইল মহা উল্লাসয়ন্তর। রাঘব পণ্ডিত গৃহে যে নিত্য কীর্তন তাহা বন্দিবার শক্তি ধরে কোন জন। সংকীর্তনে নিতাই চাঁদের চারু শোভা সে নিত্য ভঙ্গিমা মুনি জনমনোলভা। সব শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি পরিভ্রমণ করছেন, সেই পরিভ্রমণের লীলা বর্ণনা করেছিলেন ঈশান ঠাকুর, যে কিভাবে শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি গৌরমণ্ডল পরিক্রমা করছেন। যেহেতু মহাপ্রভু তাকে গৌরমণ্ডলে পাঠিয়েছেন, তাই গৌরমণ্ডলে পরিক্রমা করতে করতে
তিনি বর্তমানে পৌঁছে গেছেন পানিহাটিতে। পানিহাটি যে স্থানটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান, পূর্বেও আমরা আলোচনা করেছি পানিহাটি নিয়ে। তো সেই পানিহাটি আহ যেখানে রাঘব পণ্ডিত মকরধ্বজ কর মহাপ্রভুর খুব ক্লোজ ভক্ত, খুবই ক্লোজ, তারা সেই পানিহাটিতে থাকতেন। এবং পানিহাটি মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু যে কতটা প্রিয় সেটি আমরা দেখতে পাই যখন দণ্ড মহোৎসব সেখানে উদযাপিত হয়। তো সেই পানিহাটিতে যখন নিত্যানন্দ প্রভু আগমন করলেন, রাঘব পণ্ডিত এবং মকরধ্বজ কর সহযোগে সমস্ত ভক্তগণ নিত্যানন্দ প্রভুকে স্বাগত করে তারা উদ্দণ্ড নৃত্য কীর্তনে মত্ত হয়েছিলেন। এবং এই যে উদ্দণ্ড নৃত্য কীর্তন, এই উদ্দণ্ড নৃত্য কীর্তনের যে কি অপার আনন্দ, গ্রন্থকার বলছেন যে এখানে তো আমি বর্ণনা করতে পারবো না যে তার কি অপার আনন্দ। যেমন আমরা যখন আমাদের খুব পছন্দের কোনো খাবার আমরা গ্রহণ করে থাকি, আমরা এতটা আনন্দিত হই যে সেই আনন্দটা আলটিমেটলি আমরা কাউকে বলে বোঝাতে পারবো না। কিন্তু আমাদের আহ অঙ্গকান্তি দেখে বা আমাদের মুখের কাঠামো দেখে তিনি বুঝতে পারেন যে সে কতটা আনন্দিত হয়েছে। তাই শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি যে আনন্দ প্রদান করছেন এটি তো হচ্ছে পার্থিব খাবার, আর নিত্যানন্দ প্রভু দিচ্ছেন আধ্যাত্মিক খাবার। তাহলে কি আনন্দ হতে পারে সেটা কিন্তু আমরা খুব সহজেই কিন্তু আমরা অনুমান করতে পারি। সেই শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি রাঘব পণ্ডিতের গৃহ থেকে নিত্য কীর্তন করতে করতে তিনি গঙ্গা তটে এসে পৌঁছন। এবং গঙ্গা তটে তিনি সর্বদা একটি বৃক্ষতলে, একটি বট বৃক্ষতলে তিনি উপবেশন করতেন এবং সেখানে সমস্ত ভক্তরা উদ্দণ্ড নৃত্য কীর্তন করতেন। এবং সেই বৃক্ষতলেই কিন্তু হয়েছিল শ্রীমান নিত্যানন্দ প্রভুর স্পেশাল লীলা, যেটি শ্রীমান নিত্যানন্দ প্রভুর দণ্ড স্বরূপ তলাও বলা হয়ে থাকে। নরোত্তম কাকে ঠাকুর, দণ্ড দিয়েছিলেন নরোত্তম দাস নিত্যানন্দ প্রভু? ঠাকুরের দণ্ড মহোৎসব, পানিহাটি নিত্যানন্দ প্রভু চিরাচরিত দণ্ড মহোৎসব। নরোত্তম দাস ঠাকুরকে দিয়েছিলেন। দুই না বাবু, ওই যে রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামী। হরে Right. কৃষ্ণ। রঘুনাথ দাস গোস্বামী এখন আসবে, আর কিছুদিন পরেই আসবে দণ্ড মহোৎসব। তো শ্রীমান নিত্যানন্দ প্রভুর এই যে অপূর্ব শোভা, এবং এই শোভা আরো বেশি বর্ধিত হলো যখন নিত্যানন্দ প্রভুর অভিষেক প্রারম্ভ হলো। আপনারা দেখেছেন যে আমরা শিবগৃহে তো দর্শন প্রত্যহ করি, কিন্তু তার আবির্ভাব তিথিতে এই যেমন কিছুদিন পূর্বেই আমরা গৌর পূর্ণিমা উৎসব উদযাপিত করলাম। তো গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর শিবগৃহ তো আমরা মন্দিরে সবসময় দর্শন করি, দর্শন করে তো আমরা নিঃসন্দেহে আনন্দ প্রাপ্ত হই, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুকে যখন অভিষেকের যে স্নান বেদী, সেই স্নান বেদীতে যখন তারা আসেন এবং স্নান বেদীতে এসে যখন তারা সেখানে দাঁড়ান, তাকে বিভিন্ন প্রকারের মাঙ্গলিক দ্রব্য দিয়ে তাকে স্বাগত করানোর পরে, তাকে তৈলমর্দন করার পরে তার যখন স্নান শুরু হয়, তখন আমরা যে গণিতাকে দর্শন করি তার থেকে একটু আলাদা মতো মনে হয় না? সেই স্নান বেদীতে যেন মনে হয় যে শতগুণ তার শোভা বর্ধিত হয়েছে। তার জন্য বলা হয়েছে যে ভগবান যখন অভিষেক হয়, ভগবান যখন স্নান করেন সর্বসম্মুখে, এটি ভগবান কৃপা করার জন্য করেন। ঠিক তদ্রূপ এখন ভাবুন যে আমরা শিবগৃহে স্নান করেছি, তাতে আমরা এতটা মোহিত হই তার প্রতি, যখন ব্যক্তিগতভাবে যিনি নিজে স্বয়ং মনুষ্য শরীর অবলম্বন করে এই জগতে আমাদের সামনে বিদ্যমান রয়েছেন, তাকে যখন আপনি স্নান করাবেন,
কতটা আনন্দ আপনি প্রাপ্ত হবেন। এখানে বলছেন, শ্রী শ্রী নিত্যানন্দের অভিষেক হইল তথা, অভিষেকে যে রঙ্গ কি কহিব সে কথা। যে কি আনন্দে সে অভিষেক হলো সেটি আমি বর্ণনা করতে পারবো না। তো এখানে একটি গানের মাধ্যমে বর্ণনা করা হচ্ছে, আজি আনন্দ নিতায়ে চাঁদে শোভাময় সিংহাসনে বসাইয়া, কেহ না ধৈর্য বাঁধে, সুবাসিত গঙ্গা জল লইয়া, পরিমন্ত্র মাথে ঢালে জল, দামোদর হর্ষিত হইয়া। তো যে আজকে কি আনন্দ, শ্রীমান নিত্যানন্দ প্রভু সিংহাসনে বসেছেন। সেখানে বসেছেন কেন না, সেখানে বসেছেন তিনি স্নান করবেন বলে। আর দামোদর, দামোদর পণ্ডিত, তিনি মন্ত্র বলে নিত্যানন্দ প্রভুর মস্তকে জল ঢালছেন, গঙ্গা জল ঢালছেন। আমরা দেখি যে যখন আমরা অভিষেক করি, অভিষেকের সময়ে আমরা বিভিন্ন মাঙ্গলিক মন্ত্র, বেদ স্তোত্রম আমরা উচ্চারণ করে থাকি। কেননা এই উচ্চারণের মাধ্যমে যে পরিবেশটি তৈরি হয়, সেই পরিবেশটি কিন্তু সাধারণতভাবে যদি আমরা জাস্ট সিম্পলি ভগবানকে বাইরে নিয়ে এসে আনড্রেস করে এমনি একটু তাকে স্নান করিয়ে দিলাম, কিন্তু সেভাবে স্নান করিয়ে দিলে কিন্তু সেই আনন্দ আমরা প্রাপ্ত হই না। আপনি দেখবেন যে শ্রীধাম মায়াপুর সহযোগে আপনাদের পাশাপাশি মন্দিরগুলোতেও যখন স্নান করানো হয়, হুম, তখন এই যে মন্ত্র সহযোগে যখন স্নান করাচ্ছেন, হয়তোবা পুরুষের সূক্ত মন্ত্র দিয়ে স্নান করাচ্ছেন, ওম সহস্রশের পুরুষাহ সহস্রাক্ষ সহস্রপাত স্বভূমিম বিশ্বতো বিত্বা আত্বা তিষ্ঠদশঙ্গুলম গঙ্গাজলম স্নানম সমর্পয়ামি। তো এই যে মন্ত্র যখন 10 জন 15 জন একসঙ্গে বলে, এই যে শ্রুতি মধুর যে একটা গাম্ভীর্য সেখানে নিয়ে এসে দেয়, যে আনন্দ সেখানে প্রদান করে, সেটি কিন্তু আমরা প্রত্যহতে প্রাপ্ত হই না। এই গৌর পূর্ণিমার সময়ে এই বছরে জাস্ট 1 সপ্তাহ আগে এখানে আমাদের মন্দিরেতে উপস্থিত ছিলেন আমাদের শিলা প্রভুপাদের একজন প্রিয় শিষ্য। না, অনেক শিষ্য তো এখানে আছেন, তার মধ্যে আমরা জানি যে সবসময় আমরা বেশ বিশেষ বিশেষ কিছু ভক্তের নাম আমরা গ্রহণ করে থাকি। তো সেরূপে একজন বিশেষ ভক্ত, যাকে সাধারণতভাবে পৃথিবীর ভক্ত অভক্ত সবাই চেনে। গেস করুন তো কে হতে পারে, ভক্ত বা অভক্ত সবাই তাকে চেনেন, তিনি কে হতে পারেন? জয় পতাকা স্বামী গুরু মহারাজ। না, তিনি তো মায়াপুরে ছিলেন, তো তিনি তো আমেরিকায় আসেননি। আচ্ছা, ওই ফোর্ডের নাতি। রাইট, অম্বরীশ দাস। উইলিয়াম ফোর্ড, তিনি উপস্থিত সবাই ছিলেন, ছিলেন প্রায়। এবং তার সহধর্মিণী সোহা মাতাজি। আহ, তিনি বাঙালি, তিনি আমাদেরকে খুব স্নেহ করেন এবং খুব ভালোবাসেন। আহ, যখন তিনি আলাচুয়াতে থাকেন তখন মাঝে মাঝে মেসেজ করেন আমাকে, কল করেন কখনো কখনো, এখানে আহ, এসে অনুষ্ঠানে ছিলেন। তো এই অনুষ্ঠানেতে যখন এইভাবে কোনো অনুষ্ঠান হয়, স্নান করানো হয়, মানে তারা তো একদম প্রভুপাদের সময় থেকে এগুলো করে আসছেন। সবসময় বলেন যে প্রভুপাদের সময় থেকে এই যে স্নানটা, এটা যেন ভগবানের একটা স্পেশাল কৃপা। মানে এই ধরনের কৃপা ভগবান দান করেছেন, আর এটা একমাত্র সম্ভব হয়েছে যে প্রভুপাদ এই কৃপাটি সবার জন্য অ্যাক্সেস করেছেন, সবার জন্য এই কৃপাটি প্রদান করার একটা সুযোগ প্রদান করে দিয়েছেন। হুম। তো এই জন্য ভগবান যখন অভিষেক বেদিতে আসেন, তাই তিনি প্রোগ্রাম হয়েছে। আমাদের মন্দিরের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি ছিল, আমরা 1 বছর আগেই আমাদের নতুন মন্দির উদ্বোধন করেছি, তার অ্যানিভার্সারিতেও আমরা অভিষেক প্রোগ্রাম করেছিলাম। তো মাতাজি শরীরটা একটু অসুস্থ ছিলেন, ঠান্ডা লেগেছিল বলে আসতে পারেননি, উনি আমাকে একটা লম্বা ভয়েস মেসেজ রেখেছেন। কিন্তু প্রভুজি এসেছিলেন, প্রভুজি সেবাতে অংশগ্রহণ করেছিলেন ভগবানের অভিষেকে। তো তিনি বলছেন যে এইভাবে করে এত সুন্দরভাবে পরিপাটি করে অভিষেক হয়, আর যেন ভগবান ওখানে স্বয়ং
বিরাজমান করছেন, ভগবান এত আনন্দিত ভাবে সেখানে অবস্থান করছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিত্যানন্দ প্রভুর অভিষেক হচ্ছে, এবং সেই নিত্যানন্দ প্রভুর অভিষেকের সময়ে দামোদর পণ্ডিত নিত্যানন্দ প্রভুর মস্তকে জল ঢালছেন এবং মন্ত্র বলছেন, মন্ত্র বলে বলে তাকে অভিষেক করাচ্ছেন। শুধু তাই নয়, জয় জয় ধ্বনি করে মানুষে মিশাই সুরগণ শোভে নিরখে নয়ন ভরি, কেহ গায় অভিষেক রঙ্গে পড়াইয়া শুষ্ক বাস নরহরি, চন্দন দেয় সেই রঙ্গে। তো কখনো আমরা দেখতে পাই যে যখন অভিষেক চলে, মন্ত্র তো চলেই, তার সঙ্গে সঙ্গে সুন্দর কীর্তন কিন্তু হয়। এই যে কীর্তন সহযোগে ভগবানের যে অভিষেক আমরা দর্শন করি, শাস্ত্রে বলেছেন যে কীর্তন সহযোগে কেউ যদি পরমেশ্বর ভগবানের অভিষেক দর্শন করেন, তাহলে পরে তিনটি জিনিস তিনি প্রাপ্ত হন। এক, ভগবানের চরণে অহেতুকী ভক্তি তিনি লাভ করেন। দুই, ভগবানের প্রতি তার প্রেম জন্মায়, প্রেম। কারণ আমরা ভগবানের যখন তার সৌন্দর্য দর্শন করি, তার মহিমা দর্শন হয়। আর তিন, সর্বোপরি সে ভগবত ধামে প্রবেশ করতে পারবে। এই তিনটি গুণ লাভ হয়। তার ফলে কিন্তু এই অভিষেক দেখার জন্য আমরা দূর দূরান্ত থেকে, অন্যান্য সময় মন্দিরে না গেলেও অভিষেক আজকে দর্শন করতে যেতেই হবে। কেন? তার কারণ এগুলো আমাদেরকে আকর্ষণ করে। আর বিশেষ করে যারা কৃষ্ণ ভক্ত, তারা তো ভগবত ধামে যাওয়া নিয়ে অত চিন্তিত নয়, তারা মুক্তি পাওয়া নিয়ে তো তারা তো নয়, তারা মুক্তির বিরোধীও। একটা জিনিস পাওয়ার জন্য তারা খুবই চিন্তিত, আর সেই জিনিসটি কি? অহৈতুকী ভক্তি অহেতুকী, ভগবানের চরণ। রাইট। সেই অহেতুকী ভক্তি ভগবানের চরণে, সেটি ভক্তরা চান। আর সেটি প্রাপ্ত হওয়ার জন্যই কিন্তু আমরা সবসময় ভগবানের সেবা করি, ভগবানের পুজো করি, ভগবান ভক্তদের সেবা করি, ভগবানের মন্দিরেতে আমরা গিয়ে আরতি আদি কীর্তন আদিতে অংশগ্রহণ করি। একটি কারণ, অহেতুকী ভক্তি লাভ করার জন্য। বসতি খাট্টায় বনমালা পরাইল, শ্রী রাঘবানন্দ ছত্র ধরে হর্ষ হইল। পরিব কদম্বমালা রাঘবেরে কয়, রাঘব কহে এবে ফুল নাই হয়। প্রভু কয়ে, দেখো এ অবশ্য ফুল আছে, দেখো এ কদম্ব ফুল জম্বিরের গাছে। তো অভিষেক হয়ে গেছে। অভিষেকের পরে প্রভুকে শুকনো বস্ত্র পরিধান করিয়ে এবার প্রভুকে তার অন্য আরেকটি সিংহাসনেতে বসিয়েছেন। বসিয়ে রাঘব পণ্ডিত তিনি নিত্যানন্দ প্রভুকে ছত্র ধারণ করেছেন। এখন রাঘব পণ্ডিতকে নিত্যানন্দ প্রভু বলছেন যে আমার বড় মনে ইচ্ছা যে কদম্ব ফুলের মালা যদি আমি একটি পেতাম। অর্থাৎ কদম ফুলের মালা নিত্যানন্দ প্রভু ধারণ করতে চাইছে। রাঘব পণ্ডিত বলছেন, প্রভু এই সময়ে তো কদম্ব ফুল হয় না, এই সময়ে কদম্ব ফুল হয় না, এই সময়তে জাম হয় না, জাম, জামের মুকুল, মানে এই যে সময়টা, এখন যে সময়টা বিশেষ করে ফেব্রুয়ারি মার্চ, আমের মুকুল, তারপরে জামের মুকুল কখন হয়, কোন সময় কদম ফুল হবে? আষাঢ়। বর্ষাকালে। আষাঢ় শ্রাবণ ভাদ্রতে কিছু কিছু পাওয়া যায়। আমাদের মায়াপুরীতে এত কদম ফুলের গাছ আপনারা দর্শন করেছেন, মানে ফুলটা দেখতে খুব সুন্দর, কিন্তু এই পরের দিন সকালবেলাতে বড় কষ্ট হয়। মানে ফুলগুলো গাছের নিচে পড়ে পড়ে একদম রাস্তার অবস্থা খারাপ করে দেয়। আমরা নতুন ভক্ত ছিলাম, আমাদের সেবা ছিল প্রতিদিন ওই আহ সকালবেলাতে উঠে প্রথম হচ্ছে হৃদয় পরিষ্কার করা,
আচ্ছা, হৃদয় পরিষ্কার কি করে করা যাবে? ভগবানের জপের মাধ্যমে। বাসন, মন্দির এ সকল পরিষ্কার তো করার এখানে কদম মাধ্যমে। ফুলগুলো পরিষ্কার করে পরিষ্কার করতে হবে। রাস্তায় আলো ঝাড়ু দিয়ে, কদম ফুল পরিষ্কার। আমরা ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু দিয়ে দিয়ে হৃদয় পরিষ্কার করছি। মনের আয়নাতে ময়লা পড়েছে, তো সেই ময়লা পরিষ্কার করছি ওই ঝাড়ুতে। কদম ফুলগুলো এত বড় বড়, আর যদি বৃষ্টি হয় ফুলগুলো মানে ওভারনাইটের মধ্যে পচে যায়, পচে গিয়ে নিচে পড়ে, একদম রাস্তা খারাপ করে দেয়। কিন্তু ফুলগুলো গাছে দেখতে যা সুন্দর, অপূর্ব। তখন রাঘব পণ্ডিতকে বলছেন যে আমি কদম ফুলের মালা পরতে চাই। বলে, প্রভু ক্ষমা করবেন, কদম ফুলের মালা তো নেই, ফুলের মালাই আছে। বলে, না, আমি তো পরবো না, আমার তো কদম ফুলের মালাই চাই। আর আপনি জানেন নিত্যানন্দ প্রভু হচ্ছেন অবধূত। তিনি যদি একবার বলেন, সে বাচ্চাদের মতো, যতক্ষণ না পাবেন ততক্ষণ কিন্তু একদম জেদ ধরে বসে থাকে। রাঘব পণ্ডিত ভাবছেন যে কি করে নিত্যানন্দ প্রভুকে বোঝায় যে এখন তার কদম ফুল সম্ভব নয়। প্রভুকে অনেক প্রার্থনা করছেন, মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলার জন্য আর কি। তো হঠাৎ করে নিত্যানন্দ প্রভু বলছে, আচ্ছা তুমি কি চেক করেছো? বলে, হ্যাঁ প্রভু, এই তো আমি জানলা থেকে দেখতে পাচ্ছি আমাদের কদম গাছ, কোনো ফুল নেই। বলে, না না না, কদম গাছ নয়, ওই পেছনের দিকে দেখো, তোমাদের জাম গাছ আছে না, জাম গাছ, একটু জাম গাছে দেখো তো দেখি। বাইরে বেরিয়ে জাম গাছের নিচে গিয়ে রাঘব পণ্ডিত হতচকিত হয়ে গেছেন, মানে আশ্চর্যান্বিত হয়ে গেছেন। এ কি হলো? এটা তো জাম গাছই, একটু চকটক ডলে ভাজে, এটা জাম গাছ না কদম গাছ, এটা দেখে নিত। না, গাছ তো জামই, কিন্তু ফুল ধরে আছে জামের ফুলের জায়গায় কদম ফুল ধরে আছে। জাম গাছে কদম ফুল। এই দেখে রাঘব পণ্ডিত তাড়াতাড়ি করে সেই জাম গাছে উঠে কদম ফুল পেড়ে মালা বানিয়ে সেই মালা নিয়ে এসে শ্রীমান নিত্যানন্দ প্রভুকে তিনি পড়ান। এইভাবে করে নিত্যানন্দ প্রভু একটা আলাদাভাবে, সরি জাস্ট আ সেকেন্ড, শ্রীমান নিত্যানন্দ প্রভু আরেকটি লীলা করলেন, যে লীলা জাম গাছে কদম্ব ফুল অসময়ে তিনি নিয়ে এলেন। এক্সকিউজ মি। নিত্যানন্দের প্রভাব কহিতে শক্তিকার, সবে উপদেশে কৃষ্ণ চন্দ্র ভজিবার, করুণা সমুদ্র প্রভু নিত্যানন্দ রায়, পরম দুর্লভ ভক্তি দিলেন সবার। তো নিত্যানন্দ প্রভুর হচ্ছে এই হচ্ছে একটা কৃপা। আমরা জানি নিত্যানন্দ প্রভু যখন তিনি আহ শ্রীখণ্ডে গিয়েছিলেন, এবং শ্রীখণ্ডে গিয়ে নিত্যানন্দ প্রভু বলছেন যে আমি বলরাম পূর্ণিমায় একটা পানীয় হয় যেটি নিত্যানন্দ প্রভুর খুব প্রিয়। সেই পানীয়র নামটা কি, কে জানেন? বারণী প্রভু। বারুণী। বারুণীটি কি পানীয়? বারুণী কিভাবে তৈরি হয়? বর্তমান দিনে বারুণীর মধ্যে অনেক মিক্স করা হয়, কিন্তু বারুণীটা অ্যাকচুয়ালি মধু মধু, হ্যাঁ। এবং লেবু, মধু আর মধুর সঙ্গে লেবু সংমিশ্রণ করে জল দিয়ে তৈরি করা হয় বারুণী। মধু হচ্ছে এমন একটি জিনিস, আপনি যদি বেশি পান করেন মধু, তাহলে কি হবে আপনার? মধু বেশি পান করলে কি হবে? গরমে আর মানুষ ঠিক থাকতে পারে না। শরীরে পুরা ধরে শরীর অস্থির একদম হবে। ঘেমে অস্থিরতা হয়ে যেতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আরেকটি কি হয়, আরেকটি হচ্ছে ড্রাউজিনেস। ড্রাউজি মানে বাংলা কি বলা হবে? মাতাল হয়ে যায় আর কি, মাত লেগে যায়। ঝিমানো, মাথা, ঝিম ঝিম আসে। আপনি দেখবেন ঝিমানো আসে প্রচন্ড ভাবে,
ঘুম চলে আসবে, কিন্তু খুব ভালো ঘুম আসবে। এই জন্য না ঠান্ডা লাগলে পরে মধু খেতে বলে। তো যাই হোক, তো নিত্যানন্দ প্রভু বলছেন যে আমার মধু চাই। এখন মধু পাবে কোথায়? অত মধু, বারুনি চাই, বারুনি। আর সেখানে কিন্তু ছিলেন মহাপ্রভুর এক প্রিয় পার্ষদ। মনে আছে আপনাদের কে ছিলেন? তাকে বলেছিলেন তুমি যাই হাত দেবে সেটাই বারুনি হয়ে যাবে। আমরা সন্ধ্যারতিতে তার নাম নিয়ে থাকি, যে তিনি সহ আরো অনেক ভক্তরা চামর ঢোলান। নরহরি। নরহরি নরহরি। নরহরি চামড় ঢুলায়। নরহরি আদি করি চামর ঢোলায়। হরি এবং আর নরহরি ছিলেন, নরহরি সরকার ঠাকুর, যিনি হচ্ছেন মুকুন্দ, মুকুন্দের ভাই, এবং যিনি ছিলেন মহাপ্রভুর সেবক নরহরি, এবং মহাপ্রভুর সঙ্গে ঘুরতেন। এবং মহাপ্রভুর শ্রীবিগ্রহ সর্বপ্রথম তিনি কিন্তু তৈরি করেন। আর সেই নরহরি ছিলেন মধুমতি সখীর অবতার। তাই মধুমতি সখীর জন্য তিনি যাই হাত দেবেন না কেন সেটা মধুতে রূপান্তরিত হয়ে যায়। তো এই শ্রীখণ্ডে নরহরি সরকার ঠাকুরের একটি পুকুর ছিল। তিনি কি করলেন, তিনি গিয়ে সেই কলসি নিয়ে সেই পুকুরের জল নিয়ে এসে নিত্যানন্দ প্রভুকে দিলেন। আর নিত্যানন্দ প্রভু সেটি পান করে, আহা কি বারুনি, কি বারুনি পান করলাম আমি। সমস্ত ভক্তরা পান করে দেখছি সত্যিতে এ তো মধুর মতো মিষ্টি। তার ফলে সেই পুকুরের নাম হয় মধু পুষ্করিণী। এখনো সেই পুষ্করিণীটি বিদ্যমান শ্রীখণ্ডে, মধু পুষ্করিণী নামে। তো এইভাবে করে শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি জাম গাছে কদম্ব ফুল নিয়ে এলেন। তারপরে জাম গাছে কদম্ব ফুল নিয়ে এসে নিত্যানন্দ প্রভু সবাইকে অকাতরে অহেতুকী ভক্তি সকলকে প্রদান করছেন। আর নিত্যানন্দ প্রভু কৃপা ছাড়া সেই ভক্তি কিন্তু পাওয়া সম্ভব নয়। যে ভক্তি গোপিকা গণের কহে ভাগবতে, নিত্যানন্দ হইতে তাহা পাইল জগতে। বলছেন যে এই ভক্তিটি কিরূপ ভক্তি? এই ভক্তি হচ্ছে সেইরূপ ভক্তি যে ব্রজের গোপিকাগণ ভগবান কৃষ্ণের প্রতি যে ভক্তি দেখিয়েছিলেন তারা, কোনো হেতু ছাড়া, যেটাকে আমরা অহেতুকী বলি, কোনো হেতু ছাড়া, কোনো কারণ ছাড়া, কোনো স্বার্থ ছাড়া যে সেবা করা হয় তাকেই বলা হয় কিন্তু অহেতুকী ভক্তি। একটা জিনিস আছে যে টেক অ্যান্ড গিভ পলিসি, অর্থাৎ নেওয়া দেওয়া পলিসি আছে, কিন্তু ভগবত ভক্তরা উল্টোটা করে। তারা দেওয়া নেওয়া করে, তারা না। তার কারণ কি? বাইরের জগতে আপনি যাবেন, আপনি কি একটা গিফট প্রদান করবেন আগে, তারা নেবেন, তারপরে তারা কিছু দেবেন। ভক্তরা যখন করেন তারা কি করেন না, তারা প্রদান করেন, তারা নেন না। তারা কি প্রদান করেন? তারা যেটি প্রদান করেন সেটা পার্থিব মূল্যে কেনা যাবে না, পার্থিব মূল্যে সেটি প্রাপ্ত হওয়া যাবে না। কেননা একজন ভক্ত যিনি কৃষ্ণ ভক্ত, তিনি পরদুঃখে সুখী হন, তাই না? কৃষ্ণ ভক্ত পরদুঃখে সুখী হন। বড় দুঃখে দুঃখী। হরে কৃষ্ণ। পরদুঃখে সুখী। পরদুঃখে সুখী হন। পরদুঃখে দুঃখী হন, হ্যাঁ। এই সুখী না, হরে কৃষ্ণ। একজন কৃষ্ণ ভক্ত তিনি পরদুঃখে দুঃখী হন। নিজের সুখে তিনি সুখী হন না, কিন্তু তিনি পরসুখে সুখী হন। আর তার জন্যই আমরা বলে থাকি যে একজন ভগবত ভক্ত, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমারও শকতি আছে।
আমরা তার জন্যই প্রার্থনা করি যে বৈষ্ণব কৃষ্ণ প্রদান করতে পারে। ওহে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করে। তো এই হচ্ছে বৈষ্ণবের গুণ। আর এই গুণটি এলো কোথা থেকে? এই গুণটি এসেছেই হচ্ছে শ্রীমান নিত্যানন্দ প্রভুর কাছ থেকে। কিছুদিনে ভূষণ পরিতে ইচ্ছা করে, হইল ভূষিত বহু মূল্য অলঙ্কারে। হইল ভূষণ শোভা অতি চমৎকার, প্রভু যে ভূষণ পরে আছে হেতু তার। অবধূত বেশে প্রভু ব্রজে রভমরে, করিলেন কৃপা এক ভক্তে গোবর্ধনে। অলঙ্কার পরাইতে তেহ ইচ্ছা করে, প্রভু তাহা জানি কহে কিছুদিন পরে। ভক্ত লাগি গোবর্ধন শিলা দিলাম, স্বর্ণে বন্ধ করাইয়া কণ্ঠে তেরা খিলা। ভক্ত ইচ্ছা মতে এবিরে পরিয়া ভূষণ, প্রভুর এলে না না বুঝে অন্যজন। গৌর প্রেম আনন্দে মত্ত নিত্যানন্দ রায়, সে দুর্লভ ভাবে ভিত্তিরে মাতায়। তো নিত্যানন্দ প্রভু একদিন রাঘব পণ্ডিতকে বলছেন যে, রাঘব, আমার বড় ইচ্ছা যে আমি কিছু আভূষণে ভূষিত হতে চাই, তো তুমি আমাকে কিছু আভূষণ ডোনেট করো। আভূষণ মানে সমস্ত প্রকারের জুয়েলারি, অলংকার আদি। বর্তমান দিনেতে আমরা আহ ওই বাজারে গেলে পরে 40 টাকা, 50 টাকা বা 100 টাকাতে সুন্দর সোনার চেন পাওয়া যায়। হ্যাঁ, এবং মোটামুটি 150-200 গ্রাম ওজন হয়ে যাবে। কিন্তু আগের দিনেতে এই বর্তমান দিনের সোনার চেনের মতো না, যেটা রিয়েল সোনার চেন, সেগুলোই কিন্তু ভগবানকে প্রদান করা হতো। এখনকার দিনে তো ভগবানের শরীরেতে স্বর্ণ অলংকার রাখা যায় না, চোর এসে চুরি করে নিয়ে চলে যাবে। তো তখন কিন্তু মন্দিরে স্বর্ণ অলংকারেই পরিপূর্ণ থাকতো, যেটা বর্তমান দিনেতে আমরা গল্প আকারে বলি না, প্রমাণ অনেক পাওয়া গেছে। আহ ভারতবর্ষের বহু মন্দিরেতে আহ অনেক সম্পদ, মানে এই ধরনের সোনা, পুরো ঘর ঘর ভর্তি স্বর্ণ অলংকার মন্দিরের রয়েছে। কেন? ভগবানের সব অলংকার ছিল। জানতো যে ঠিক এই কলিযুগের প্রারম্ভেই গড়বড় হবে, তার জন্যই মানে আগের দিনের রাজারা তারা একটা বেশ স্ট্রং হাউস বানিয়ে গেছেন, রুম বানিয়ে গেছেন, এবং সেখানে ভগবানের অলংকার আদি গচ্ছিত রেখে গিয়েছিলেন। এখন বর্তমানেতে আহ, সরকার সেগুলোকে বের করছেন, করে সেটি সেই মন্দিরের ট্রাস্টের নামে জমা রাখছেন। তো এটা আমরা দেখতে পাই। তো এখন নিত্যানন্দ প্রভু মনোবাঞ্ছা হয়েছে তিনি অলংকার পরবেন। তো রাঘব পণ্ডিত তিনি একদম নিত্যানন্দ প্রভুকে স্বর্ণ অলংকারে একদম মুড়িয়ে দিয়েছেন, আভূষণ বানিয়ে। কেননা আপনারা জানেন যে সেই সময়ে রাঘব পণ্ডিত কিন্তু একজন ধনাঢ্য ব্যক্তিত্ব ছিলেন সেই সময়ে। যার ফলে রাঘব পণ্ডিত তিনি যেমন শিবানন্দ সেন ছিলেন একজন ধনাঢ্য ব্যক্তিত্ব, ঠিক সেরূপ রাঘব পণ্ডিতও কিন্তু আরেকজন ধনাঢ্য ব্যক্তিত্ব ছিলেন। তো এখন এই যে বহুমূল্য অলংকার নিত্যানন্দ প্রভু তার অঙ্গে সজ্জিত করেছেন, আমরা নিত্যানন্দ প্রভুকে কি রূপে জানি? তিনি কি রূপে প্রসিদ্ধ? অবধূত। অবধূত রূপে প্রসিদ্ধ। অবধূত মানে তার কোনো বস্ত্র জ্ঞান নেই, সে সবসময় কৃষ্ণ ভক্তিতে মত্ত। কিন্তু সে অবধূত, তিনি এইরূপ অলংকার আদিতে বিভূষিত কেন হলেন? একটি প্রশ্ন কিন্তু আসতে পারে। তাই এই প্রশ্ন আসার সময় যে অলংকারিতে যখন তিনি আভূষিত হচ্ছেন নিত্যানন্দ প্রভু, তার কারণ একটি ছিল। তার কারণ হচ্ছে, যখন শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি বৃন্দাবনে পরিভ্রমণ করছিলেন, আর বৃন্দাবনে পরিভ্রমণ করতে করতে তিনি গোবর্ধনে এসে উপনীত হন। যখন তিনি গোবর্ধনে এসে উপনীত হন, তখন একজন ভক্ত ব্রজবাসী শ্রীমান নিত্যানন্দ প্রভুকে তিনি অলংকার পরাতে চান।
শ্রীমান নিত্যানন্দ প্রভুকে। কিন্তু এই ব্রজবাসী খুবই গরিব, তার কাছে কোনো অলংকার আদি নেই, কিন্তু তার যে মনোবাঞ্ছা যে আমি আপনাকে অলংকার পরাতে চাই, তো নিত্যানন্দ প্রভু বলেছেন ঠিক আছে কিছুদিন পরে তুমি পড়িও, এখন নয়। এই বলে শ্রীমান নিত্যানন্দ প্রভু কি করলেন না, তাকে একটি গোবর্ধন শিলা দিলেন। আর সেই ভক্ত নিত্যানন্দ প্রভুকে একটি গোবর্ধন শিলা প্রদান করেছিলেন, যে গোবর্ধন শিলাটি নিত্যানন্দ প্রভু স্বর্ণের সুন্দর তার আহ মুকুট আদি অলংকার আদি করে স্বর্ণের বাক্সতে তিনি কি করেছেন, কণ্ঠে ধারণ করে রেখেছিলেন গোবর্ধন শিলাকে। বুঝবেন তো এইভাবে করে এই যে ব্রজবাসী ভক্ত ব্রাহ্মণ, তিনি নিত্যানন্দ প্রভুকে অলংকারে ভূষিত করতে পারেননি, তার যে দুঃখ, তো নিত্যানন্দ প্রভু বলেছিলেন যে কিছুদিন পরে তুমি আমাকে এই আভূষণের দ্বারা দর্শন করতে পারবে। সেই লীলাটি সম্পূর্ণ করার জন্য নিত্যানন্দ প্রভু পানিহাটিতে এই অলংকারের লীলা প্রকাশ করেন। এবং এই অলংকারের লীলা যখন তিনি পানিহাটিতে প্রকাশ করছেন, তখন কিন্তু বৃন্দাবনে সেই ব্রাহ্মণের সম্মুখেও শ্রীমান নিত্যানন্দ প্রভু সেই লীলাটি প্রকট করেন। ব্রহ্মাদির অভীষ্ট যে সব কৃষ্ণ ভাব, গোপীগণে ব্যক্ত যে সকল অনুরাগ, ইঙ্গিতে সেসব ভাব নিত্যানন্দ রায়, দিলেন সকল বিপ্র গণের কৃপায়। তো শ্রীমান নিত্যানন্দ প্রভু বৃন্দাবনের গোপীদের যে ভাব, সেই ভাব তিনি সমস্ত ভক্তদের প্রদান করেছেন। শুধুমাত্র কি সমস্ত ভক্তদের তিনি প্রদান করেছেন? না, শুধু সমস্ত ভক্তদের নয়, নিত্যানন্দ প্রভুর যে সমস্ত আহ ভক্তগণ ছিলেন, বিশেষ করে এই যে বৃন্দাবনের যে ব্রাহ্মণগণ ছিলেন, প্রত্যেককে সেই কৃপা তিনি করেন। এরপরে শ্রীমান নিত্যানন্দ প্রভু পানিহাটি গ্রামে সকলকে অশেষ কৃপা করে তিনি এবার বেরোচ্ছেন নবদ্বীপের উদ্দেশ্যে। তো এখনো কিন্তু রঘুনন্দন আসেননি, রঘুনাথ এখনো আসেননি পানিহাটি দ্বন্দ্ব মহোৎসবে। ওকে, এটা হচ্ছে জগন্নাথ পুরী থেকে আসার পরেই প্রথম পানিহাটি দর্শন। পানিহাটি গ্রামে রহি মহানন্দ মনে, নবদ্বীপে যাত্রা কইল আয়ের দর্শনে, ভুবন পাবন প্রভু লইয়া পরি করে, ভাবাবেশে চলে দাস গদাধর ঘরে। তো শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি নবদ্বীপের উদ্দেশ্যে রওনা হলেন পানিহাটি থেকে, কেননা তিনি আইকে দর্শন করতে যাচ্ছেন। আই বলতে কাকে বোঝানো হচ্ছে এখানে? মাকে। সচি মাকে। কেননা শ্রীমান নিত্যানন্দ প্রভুর মাতৃদেবী পদ্মাবতী তিনি কিন্তু গত হয়েছেন, তার পিতৃদেবও কিন্তু গত হয়েছেন। কারণ নিত্যানন্দের বিরহে তার পিতৃদেব আগে ভগবত ধামে চলে যান, এবং তারপরে তার মাতৃদেবীও ভগবত ধামে প্রত্যাবর্তন করেন। Okay. ভুবন পাবন নিতাই মোর, না জানি কিভাবে সদাই ভোর, গোরা গোরা বলি দুবাহু তুলি, মত্ত গজ যেন চলয়ে ঢুলি, কণ্ঠে ঝল মলমালতিমালা, পরিসর বুকে করয়ে খেলা,
সুবলিত মুখে মধুর হাসি, চাঁদে ঢালে যেন অমিয় রাশি, টলমল জলজারুণ আখি, যে চাহনি চারু করুণ আমাখি। দীনহীন দুঃখী কিছুই নাহি বাছে, হেন প্রেমদাতাকে আর আছে। তো আমরা জানি যে দিনহীন পতিত কাউকে ছাড়েননি, এক ধার থেকে সকলকে কৃপা করেছেন শ্রীমান নিত্যানন্দ প্রভু। তাই বলছেন যে এরকম কৃপালু আর কে আছেন এই জগতে? কেউ নেই। আমরা জানি যে ভগবান কৃষ্ণের যে কৃপা, সেই সম্বন্ধে মুকুন্দ একটি শ্লোক পাঠ করেছিলেন পুণ্ডরীক বিদ্যানিধির সামনে। সেখানে বলা হয়েছিল ভগবান কৃষ্ণের মতো আর কৃপালু কে আছে। সেই শ্লোকটি কার মনে আছে? শ্লোকটি কি ছিল বা তার অনুবাদ কি ছিল, কার মনে আছে? একটু মনে আছে প্রভু। বলুন বলুন মাতা। ওরে বকি জন স্তন কালকুটুম, আর অহো মনে নাই। বকি, অহো বকি স্তনকালকূটম। তারপরের লাইন আর কার মনে আছে? জিঘাম, अहो बकीयेन स्तनकालकूटं जिघं क्षयापि जदभ्यसद्भिलेवे गतिं धत्रं ततो व अन्यात् कं वा दयालो शरणं व्रजेम। अहो बकीस्तनकालकूटम। তো এই যে বলছেন পুণ্ডরিক বিদ্যানিধি, যে যিনি আহ ভগবান কৃষ্ণকে মারার উদ্দেশ্যে তার স্তনে কালকুট বিষ মাখিয়ে ভগবান কৃষ্ণকে পান করিয়েছিলেন, কিন্তু ভগবান কে মারার জন্য এই পুত্তনা এই কাজ করেছিলেন, তথাপিও যেহেতু তিনি মাতৃসুলভ আচরণ করেছেন, তার জন্য ভগবান তাকে মাতৃলোকে প্রেরণ করেছেন। তো এইরূপ কৃপালু কে হতে পারে? যার মারার উদ্দেশ্যে এলেন, তিনি তাকে মাতৃলোক প্রদান করলেন। হুম, তাকে ধাত্রীলোক দিলেন। ধাত্রী মানে মাতৃলোক। তো এই জন্য এখানে বলা হচ্ছে যে শ্রীমান নিত্যানন্দ প্রভু কিন্তু তার যে কৃপা, তিনি কাউকে পাচ্ছেন না, পতিত অধম পামর কাউকে নয়, অকাতরে সকলকে তিনি কৃপা দিয়েছেন। তাই বলছেন যে এহেন কৃপালু কে আছে এই জগতে নিত্যানন্দ প্রভুর নাই। নরহরি হেন পোহ না ভজি, বিষয়ে বিষয়েতে রহিল মজি, দাসগদাধর গৃহে প্রভুর গমন, তথা যে আনন্দ তাহা না হয় বর্ণন। দাসগদাধরের কৃপায় নাই পার, যে গ্রামের কাজী দুষ্টে যে কইল উদ্ধার। দাসগদাধর আদি প্রিয় গণশনে, নিত্যানন্দ প্রেম প্রকাশ হয় স্থানে স্থানে। তো দাস গদাধরের কাছে মা নিত্যানন্দ প্রভু পৌঁছলেন, এবং নিত্যানন্দ প্রভু দাস গদাধরের ওখানে পৌঁছে তারপরে মাতা সচী মাতার সঙ্গে দর্শন করেন, এবং সচী মাতার সঙ্গে দর্শন প্রদান করে তারপরে তিনি একচক্রতে আবার পুনরায় ফিরে আসেন। সরি, নট একচক্র, খড়দহে। খড়দহে তিনি ফিরে আসেন। খড়দহে আইসেন প্রভু নিত্যানন্দ, চারিধারে শোভা করে পরিষদ বৃন্দ, মধ্যে নিত্যানন্দ শোভে কন্দর্প মোহন, সে প্রেম আবেশ বেশ বন্দে সর্বজন। তো শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি পরিভ্রমণ করে তিনি খড়দহেতে আসেন, এবং খড়দহেতে যখন তিনি আসেন, তখন শ্রীমান নিত্যানন্দ প্রভুকে দর্শন করে খড়দহবাসীগণ খুব আনন্দিত। কেননা খড়দহবাসীগণ কিন্তু তারা অনেক দুঃখিত ছিলেন। তারা যখন জানলেন যে শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন, তারা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তারা খুঁজতে লাগলেন যে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন, কিন্তু মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের সঙ্গে সঙ্গে আরো মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে কে কে তার সঙ্গে যাচ্ছেন। তো এইভাবে করে যখন
আহ ভক্তরা জানতে পারেন যে মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ প্রভু যাবেন, তখন তারা যেন মণিহারা ফণি, অর্থাৎ যেরকম একটি সর্পের মস্তক থেকে তার মণিটি যদি হারিয়ে যায় তাহলে পরে তার কোনো দাম থাকে না, ঠিক তদ্রূপ নিত্যানন্দ ছাড়া সকলে, সকলে মিনিংস খড়দহবাসী কি না, সমস্ত জগতের মানুষ কিন্তু খুবই ব্যথিত হয়েছিলেন। তো নিত্যানন্দ প্রভুকে পেয়ে তারা কি, কাউকে পেয়ে যখন ব্যথিত হওয়া যায় আর তাকে যদি আবার ফিরে পাওয়া হয় তাহলে পরে আনন্দের বায়োমিটারটা কতটা হাই হতে পারে ভাবুন। এক্সকিউজ মি, অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং তারা এমন ভাবে নিত্য কীর্তন আদি করেছেন শ্রীমান নিত্যানন্দ প্রভুকে খুশি করার জন্য। হরদয়ে আসি প্রভু নিজগণ সঙ্গে পুরন্দর পণ্ডিতের দেবালয়ে রহে, প্রভু নিত্যানন্দ পুরন্দর পণ্ডিতের ডুবাইল সংকীর্তন সুখের সায়রে, চৈতন্য দাস মুরারি পণ্ডিত যত সবেই হইল সংকীর্তনে উন্মত্ত, বিলায় দুর্লভ ধন, সরি, খরদহে নিত্যানন্দ নাচিয়া নাচিয়া বিলায় দুর্লভ ধন যাচিয়া যাচিয়া। তো শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি খড়দয়ে ফিরে এসে অত্যন্ত আনন্দের সহযোগে ভক্তদের সঙ্গে উদ্দণ্ড নৃত্য কীর্তন করছেন, এবং যখন তিনি নৃত্য কীর্তন করছেন তখন তিনি এই প্রেম ভক্তি সকলকে যেচে যেচে দিচ্ছেন, আরে আসো আসো আসো, তুমিও নাও, আরে তুমিও নাও, তুমিও নাও। তো এভাবে করে আমরা জানি এই গানের যে লাইনটা, কি যেন লাইনটা আছে, সবাইকে দিয়ে দিচ্ছেন ইজিলি। নদিয়া গোদ্রমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম ভুট্টা জীবনের কারণ এটা। ওটাতে না, আরেকটা গানে আছে। সুরভি কুঞ্জে, সুরভি কুঞ্জে হাট বসেছে, এটা একটা, এটা এটাতে আছে, আরেকটা গানেও আছে। গানের প্রথমটা হচ্ছে নিতাই গুণমণি আমার, আর আরেকটাতেও আছে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রামের মধ্যেও আছে লাইনটা। কিন্তু প্রশ্নটা তো বুঝি নাই। সোনার পর্বত যেন দোলাতে লোটায়, হ্যাঁ, ব্রহ্মারও, দুর্লভ প্রেম ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, সেই লাইনটা ছিল ব্রহ্মার, তিনি যে প্রেম দিচ্ছেন যেটি সকলের দুর্লভ, কিন্তু তিনি নেচে নেচে সেই দুর্লভ প্রেম দিচ্ছেন, যে দুর্লভ প্রেম ইভেন ব্রহ্মার পর্যন্ত দুর্লভ, সেই দুর্লভ প্রেম তিনি নেচে নেচে সকলকে দিচ্ছেন, কাউকে বাদছেন না, কাউকে বাদ ছাড়ছেন না। তাই বলছেন যে নিতাই এতটাই করুণাময়, এতটা করুণানিধি, তিনি দুঃখীকে করলেন ধনী, দীনহীন দুঃখী জনে ধনী কইল প্রেম ধনে। তো শ্রীমান নিত্যানন্দ প্রভু কিছুদিন ধরে, আচ্ছা হ্যাঁ, এই যে খড়দহে নিত্যানন্দ প্রভু অবস্থান করছেন, এই খড়দহের লীলাটি কার মনে আছে, কিভাবে এই খড়দহের উৎপত্তি হয়েছিল, খড়দহের শ্রীমান নিত্যানন্দ প্রভুর বসতি স্থাপনা কিভাবে হলো, এর একটু সংক্ষিপ্ত বর্ণনা আপনাদের কাছ থেকে শুনতে চাই, একটু হাত তুলবেন, আমি বলবো কে বলবেন।
কার মনে আছে? আমি অনেক কয়েকবার বলেছি আপনাদেরকে। খড়দহের, খড়দহ কিভাবে উৎপত্তি হলো? সে কি, কোনো হাত দেখতে পাচ্ছি না যে। প্রভু একটু বলতে পারবো, হরে কৃষ্ণ। যা, সোমনাথ প্রভু একটু বলবেন, ঠিক আছে, দেখি। আর তারপর আর কেউ একটু বলতে চান? নিত্যানন্দ প্রভু খুব সম্ভব একটু জায়গা চেয়েছিলেন, তো সেই খড় দিয়েছিলেন সেখানকার রাজা, খুব সম্ভব সেই খড় ভাসতে ভাসতে খর্দ এসে ঠেকেছিল, সেই থেকে জায়গার নাম খড়দহ হয়েছে। প্রভু একদম বিগিনিংটা ভালো বলেছেন কিন্তু, কেননা মনে আছে মনে হচ্ছে প্রভু। খড়টা পোড়ানো হয়েছিল, খড় দহটা মানে দহন, দহন থেকে দহটা এসছে, কিন্তু খড়টা ওই যে ওইভাবে ভেসে আসছিল, বেঁধেছিল। এবার তো মনে নাই তো। আচ্ছা, শুনি আর বলি। ঠিক আছে। এই তো আমার এই, যতটুকু মনে ক্ষমতার আছে দামাতা বলুন। হচ্ছে খড়দা বলছিলেন যে এই খড়ের মানে নদীতে স্রোতে ভেসে ভাসিয়ে দিয়েছিলেন। এই স্রোতের যে যেখানে যে বাঁধবে সেখানে যে সেখান থেকে যতটুকু এরিয়া নিয়ে থাকবে সেই এরিয়াটা তোমার হবে সেইটাখান থেকে। তখন সেই নদীতে ভাসতে ভাসতে যে তখন একটা সেখানে সেই ঘুরতে ঘুরতে একটা হচ্ছে মানে দহ মানে একটা গর্তর মতো কিরকম একটা ওই তৈরি করে ফেলে। সেইখান থেকে সেই নিত্যানন্দ প্রভুর সেই ওখান জায়গাটা তখন ওই হয়, তারপর সেই জায়গাটার নাম হয় খড়দহ। আমার যতটুকু মনে আছে। ওকে, ঠিক আছে, তারপর দেখি আর কারো কিভাবে মনে আছে। স্টেট লাইনটা ঠিক ছিল, এই বাঁকা লাইনে গিয়ে একটু মিক্স হয়ে গেছে আর কি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ মাতা, বলুন। প্রভু, ওখানে যে রাজা ছিলেন নিত্যানন্দ প্রভু, ওনার কাছে একটু থাকার জন্য জায়গা চেয়েছিলেন। তখন উনি এক মুঠা খড় দিয়েছিলেন ওনাকে, যে এই খড়ের সমান জায়গা ওনাকে দান করা হলো। তখন উনি বলছে যে আচ্ছা, এই খড়টা হলো, এই খড়টা যতটুকু জায়গা জুড়বে ততটুকু জায়গা নিত্যানন্দ প্রভুকে দেয়া হবে কিনা। তখন রাজা সেটা স্বীকার করছিলেন। তখন ওই খড়টা নিত্যানন্দ প্রভু ওইখানে একটা নদীর পাশে যে একটা মানে দহন মতো মানে একটা জায়গা ছিল, সেখানে উনি ফেলেছিলেন ওটা। ফেলাতে গঙ্গা। ওইটা ঘুরতে ঘুরতে যতটা এরিয়া নিয়ে ওই দহটা তৈরি হয়েছিল, সেটুকুর নামেই খড়দহ। ওকে, সুন্দর। আচ্ছা, এই রাজা কোথায় ছিলেন, কার মনে আছে? শ্রীখণ্ডে প্রভু। কোথায়? শ্রীখণ্ডে। না, তিনি বিবাহ করেছিলেন যে স্থানে, সে স্থানের নাম মনে আছে কারোর? নিত্যানন্দ প্রভুর শ্বশুরালয়, বাটিতে ভাত ডাল দাও। যেখানে গৌরীদাসের গদি আছে, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর শিববিগ্রহ আছে। ঝলক দর্শন ওই যে যে জায়গা বলছে হ্যাঁ, স্থান। আপনারা নদী পার হয়ে গিয়েছিলেন শান্তিপুর থেকে। কালনা 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 অম্বিকা কালনা। অম্বিকা কালনা। তো ঘটনাটা হচ্ছে এরূপ, যখন শ্রীমান নিত্যানন্দ প্রভু বসুধা এবং জানবা মাতার সঙ্গে বিবাহ হয়, বিবাহের পরে নিত্যানন্দ প্রভু তিনি গিয়েছিলেন রাজার কাছে। রাজা ছিলেন বর্ধমানের রাজা। তো যেহেতু এই অম্বিকা কালনা হচ্ছে বর্ধমান রাজার ইয়েতেই, আর বর্ধমানে তার রাজমহল থাকলে পরে অম্বিকা কালনা হচ্ছে যেহেতু গঙ্গার তীরে, অম্বিকা কালনাতেও কিন্তু রাজবাড়ি ছিল। তো সেখানে গিয়ে রাজা তাকে, রাজার কাছে যান, এবং রাজা রসিকতার প্রভাবে অ্যাকচুয়ালি, যে কেউ বিয়ে করে এসে বলছে যে আমার থাকার জন্য একটা জায়গা দাও, আমি বিয়ে করেছি, গৃহস্থ হয়েছে, এখন ঘরটার তো নেই, একটা জায়গা দাও, সেখানে একটা কুড়ি ঘর বানিয়ে মানে একটা কুঠির বানিয়ে আমি থাকবো। তো রাজা রসিকতার ছলেই তাকে বলেছিলেন যে এক মুঠো খড় দিয়ে, যে এই খড়টা, খড় সম যে জায়গাটুকু, সেই জায়গাটুকুতে তুমি একটা এই খড়েরই ঘর বানিয়ে তুমি থেকো। তখন নিত্যানন্দ প্রভু বলেছিলেন যে ঠিক আছে, তাহলে কি এই
খড়টা যতটা জমি মানে গ্রহণ করবে সবটাই আমার? বলে হ্যাঁ, সবটাই তোমার। তখন নিত্যানন্দ প্রভু সেই খড়টিকে গঙ্গায় ফেলে দেন সবার সম্মুখে। এবং অনেক লোক, নিত্যানন্দ প্রভু হাঁটতে থাকেন স্রোতেতে, যখন খড়টা ভাসতে থাকে নিত্যানন্দ প্রভু হাঁটতে থাকেন, এবং তার সঙ্গে সঙ্গে অনেক উৎসাহিত লোক তারা হাঁটতে থাকেন নিত্যানন্দ প্রভুর সঙ্গে। অনেকে নিত্যানন্দের লীলা দর্শন করার জন্য হাঁটতে থাকেন, অনেকে ওই হয় না, ওই যখন এক জায়গায় অনেক ভিড় লাগে তখন বলে যে আরে কি হচ্ছেটা কি। অনেকে দূর থেকে একটু আহ, আনন্দ নেওয়ার জন্য, একটু মজা নেওয়ার জন্য দূর থেকে দাঁড়িয়ে, বাবা বাবা ভালো তো ভালো তো। হ্যাঁ, আবার অনেকে পুরো উৎসাহিত করার জন্য, অনেকে নিচে নামানোর জন্য, অনেকভাবে। তো প্রচুর লোক নিত্যানন্দ প্রভুর সঙ্গে হাঁটা শুরু করেন। এবং সেই খড়টি চলতে চলতে মানে ভাসতে ভাসতে ঠিক অনেকটা দূরে, বর্তমান যেটি খড়দহ হয়েছে ওটি সোদপুরের কাছাকাছি। তো ওইখানেতে অ্যাকচুয়ালি গঙ্গার দহ ছিল। দহ মানে কি, আপনি দেখবেন যে বিভিন্ন নদী স্রোতে চলতে চলতে অনেক সময় এই স্রোতের ফলে ভেঙে যায়, ভাঙন ধরে। এবং ভাঙন ধরলে পরে আপনি দেখবেন যে নদীটা প্রায় অনেকটা জায়গা আহ, ভেঙে নিয়ে তারপরে আবার সোজা চলে নদীটা। তো এই জলটা আসে দহর মধ্যে ঘুরে ঘুরে চলে যায়। দহ মানে হচ্ছে একটা নদীর সঙ্গে ভেঙে যাওয়া একটা পাট, তার মধ্যে প্রচুর স্রোত থাকে। তো ওই দহটিতে অ্যাকচুয়ালি খড়টা এসে দহ প্রবেশ করে, এবং এই খড়টা যখন দহতে ঘুরতে থাকে তখন ওই জল সরে যেতে থাকে। এবং সেখানে যেমন জল মানে জমির যে লেভেল, সে লেভেলেতে জমি বের হতে থাকে। একটা সময় সম্পূর্ণ দহটি সেখান থেকে ডিসাপিয়ার হয়ে যায়, এবং পুরো যে গ্রামটা দহতে রূপান্তরিত হয়েছিল সে। তো সেই যে দহ, গ্রাম সম দহ যখন সম্পূর্ণরূপে বসবাসযোগ্য জমিতে পরিণত হয়, তখন সেই স্থানের নাম করা হয়, যেটা দহ ছিল কিন্তু খড়ের দ্বারা এই গ্রামটি তৈরি হলো, এবং নাম হলো কি খড় দহ। এবং সেই গ্রামের মালিক হচ্ছেন কে? নিত্যানন্দ প্রভু। দেখো নিত্যানন্দপুর এই অলৌকিক কার্য দেখে, এই যে নিত্যানন্দপুর সঙ্গে যারা এসেছিলেন তার অধিকাংশ লোকেরা আর ঘরে ফিরে যাননি, তারা সেই খড়দহেই বসতি স্থাপন করেন। তো এইভাবে করে নিত্যানন্দ প্রভুর সেবার জন্য তারা খড়দহেতে বিভিন্ন জায়গায় বসবাস শুরু করেন। আর সেই স্থানই হচ্ছে খড়দহ। অদ্যপিও আপনি যদি যান তো দেখতে পাবেন খড়দহ গ্রামটি অনেক বড় গ্রাম, আনটিল নিত্যানন্দ প্রভু তার নিত্যলোকে প্রবেশ করা পর্যন্ত। বিভিন্ন জায়গায় তিনি পরিভ্রমণ করতেন, ঘুরতেন, প্রচার কার্য করতেন। এবং নিত্যানন্দ প্রভু তিনি স্বধামে প্রত্যাবর্তন হওয়ার পরেও, তারপরেও কিন্তু আহ জাহ্নবা মাতা সেখানে ছিলেন, এবং জাহ্নবা মাতা প্রচুর প্রচার সেইখান থেকে করতেন। মিনতি মাতা, আপনি কিছু অ্যাড করতে চান? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি একটা জিনিস একটু জানার জন্য, যে ব্রহ্মারও দুর্লভ প্রেম, এখানে ব্রহ্মারও দুর্লভ প্রেম কেন বলা হয়? ব্রহ্মাও তো ভগবানের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। হরে কৃষ্ণ, প্রণাম। ধন্যবাদ। ব্রহ্মারও দুর্লভ প্রেম কেন বলা হয়? অ্যাকচুয়ালি ভগবানের ভক্ত ব্রহ্মাও, কিন্তু সেই দুর্লভ প্রেম তার কাছে ছিল না বলেই তিনি ভুল করে শুধুমাত্র গোপবালক ভাবে, মানে গোপবালক ভেবে ভগবানের সমস্ত সখাদের তিনি চুরি করে নিয়ে গেছেন। যেহেতু তার কাছে দুর্লভ প্রেম ছিল না, কারণ প্রেমের ভাষা তিনি বুঝতে পারেননি। যে ভগবান যদি হন তাহলে পরে ভগবান আরেকজনের আহ এটো কেন খাবে? হুম? একজনের মুখের থেকে জোর করে টেনে বের করে ভগবান খাচ্ছেন, এটা সম্ভব? কিন্তু ভক্তরা জানেন ভক্তিতে সবকিছু সম্ভব। কেননা একসময় পরমেশ্বর ভগবান এক ভক্তকে এসে তাকে সেবা করছেন, তার প্রচুর শরীর খারাপ। তো সেই ভক্ত তাকে বলছেন, প্রভু আপনি যদি চাইতেন
তাহলে তো আমার শরীর খারাপই হতো না। আপনি যদি চাইতেন তাহলে আমার শরীর খারাপ হতো না। আর আমার শরীর খারাপ না হলে পরে আপনাকে এসে এই যে আপনি আমাকে সেবা করছেন, এটা আবার কেমন হয়ে গেল না? তো ভগবান বলছেন যে আমি ভক্তের পরাধীন, কিন্তু ভক্তের কিছু প্রারব্ধ এবং অপ্রারব্ধ কর্মফল আছে। আমি চাই যে সেই আহ, আগুনেতে সেগুলো একদম জ্বলে খাদগুলো নষ্ট হয়ে একদম পিওর যেন আসে। তো আমার ভক্ত সে খাদ নষ্ট করতে যে যে কষ্ট পাচ্ছে, সেটি আমি সহ্য করতে পারছি না। তার জন্য আমি এসে তোমার সেবা করছি। তো এটি দুর্লভ প্রেম, যেটা ব্রহ্মার প্রাপ্ত হওয়া সম্ভব নয়, যেটি একমাত্র ভগবান কৃপা করে এই মৃত্যু লোকে প্রদান করেছেন। তার জন্যই বলা হয়েছে ব্রহ্মারও দুর্লভ প্রেম, মানে ব্রহ্মাও যেটি প্রাপ্ত হতে পারে না, সেই প্রেম দিচ্ছেন আমাদেরকে। তিনি হচ্ছেন নিত্যানন্দ। এগুলো তবে এগুলো কি আমাদের শিক্ষা দেওয়ার জন্য নয় যে ভগবান তার লীলা, ওনার লীলা, ওনার কথা উনি জানেন, কোনটা কতটুকু কতটুকু করতে হবে সবই তো জানেন। আবার যারা শুদ্ধ ভক্ত ওনারাও জানেন। কিন্তু ধরুন এই যে লীলা বিলাস গুলো করেছেন ভগবান, সেই যে লীলা বিলাস গুলো এগুলো কি আমাদের জড়জগতিক লোকের শিক্ষার জন্য তো নিশ্চয় মনে হয়। নাহলে এত কিছু তো এগুলো তো প্রকাশ করে ভগবানের লীলা। যারা শুদ্ধ ভক্ত তারা দর্শন করতে পারছেন, তারা সবসময় দর্শন করছেন। কিন্তু যারা, তাদের তো বোঝানোর দরকার নেই, তাদের শিক্ষা দেওয়ার জন্য এত কিছু তো দরকার নেই। আমাদের জন্য তো নিশ্চয়ই মনে হয় এগুলো, এই লীলাগুলো ভগবান করেন। অ্যাবসলুটলি আমাদের জন্য ভগবান করেন এবং ভগবানের ভক্তরাও করেন। যেমন শিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ, তিনি এই যে শরীরের কন্ডিশন, এই শরীরের কন্ডিশনে তিনি এখন পর্যন্ত যতটা পরিশ্রম করেন, আমার মনে হয় আমরা সুস্থ থেকেও তার 0.01%ও করতে পারি না। মানে 0.01% করেই আমরা বলবো শরীর টরীর প্রচুর ব্যথা হয়ে গেছে, গলাটা প্রচুর ব্যথা, কেননা 1 ঘন্টা লেকচার দিয়েছি। অথচ আমি সুস্থ সবল, 5 দিন আর আমি ক্লাস দিলাম না, 5 দিন আমি বিশ্রামে, আমি কথাই বললাম না 5 দিন। আর তিনি প্রতি মুহূর্তে, মানে তার যে যতটা যন্ত্রণা, সেটা মেডিকেল সায়েন্সের ডক্টররা বলতে পারে, কারণ যার যন্ত্রণা সেই উপলব্ধি করতে পারে। তো এর থেকে তো বেশি কিছু না, কিন্তু মেডিকেল সায়েন্স সেটাকে এক্সপ্লেন করতে পারে যে যন্ত্রণাটা কতটা। সেটি নেওয়ার পরেও তিনি যেভাবে করে ভগবানের, এটা কি, এটা আমাদের শিক্ষা। আমরা তার কাছ থেকে এই শিক্ষা পাবো যে পার্থিব শরীরে অনেক কষ্ট আসবে, কিন্তু এই কষ্টকেও সাইডে রেখে ভগবত সেবা থেকে যেন আমরা দূরে না যাই। আমরা জগন্নাথ দাস বাবুজি মহারাজের লীলাই দেখতে পাই। যখন জগন্নাথ দাস বাবুজি মহারাজ, বিহারী দাস যখন খুব অসুস্থ হয়ে পড়েন, বিহারী দাস এতটাই অসুস্থ হয়ে পড়েছেন যে তিনি, ডক্টর এসছেন, হ্যাঁ কবিরাজ এসছেন, কবিরাজ, কবিরাজ তার ইয়ে দেখেছেন, তার হাতের এ ধরেছেন, হাতের এ ধরে বলেছেন যে তো অবস্থা খারাপ। তারপরে 2 দিন পরে এক সাধু এসেছেন, সাধু এসে জগন্নাথ দাস বাবুজিকে বলছেন যে আহ, আপনার এই শিষ্য বিহারী, এ আগামীকাল দ্বীপ্রহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। সেই সাধুটা অ্যাকচুয়ালি অন্য কেউ ছিল না, স্বয়ং যমরাজ ছিলেন। আপনারা জানেন তারপরে কি হয়েছিল এই লীলাতে? এনিবডি নোজ? বহুদিন পূর্বে আমি বলেছিলাম এই লীলাটি আপনাদেরকে, বছর 2 আগে। মিনতি মাতা মনে প্রশ্ন আছে? শুনিনি প্রভু, হ্যাঁ, প্রশ্ন শুনিনি। প্রশ্ন ছিল, জগন্নাথ দাস বাবুজি মহারাজের সেবক বিহারী দাস, এক সময় তিনি এতটাই অসুস্থ হন যে বেড থেকে আর তিনি উঠতে পারেননি, এবং ধীরে ধীরে তিনি মৃত্যু মুখে চলে গিয়েছিলেন। ডক্টর, কবিরাজ এসে বলেছিলেন যে আর 2-3 দিন সময় আছে। ঠিক তারপরে এক সাধু আসেন এবং সাধু এসে বলেন যে আগামীকাল দ্বীপ্রহরে
আপনার এই শিষ্য প্রাণ ত্যাগ করবে, মানে শরীর ত্যাগ করবে, প্রাণ তো আর ত্যাগ হয় না, শরীর ত্যাগ করবে। তো সেই সময় জগন্নাথ দাস বাবাজি মহারাজের লীলাটি কি হয়েছিল? বিহারী দাস কি বাঁচলেন? বিহারী দাস কি গেলেন? কিভাবে গেলেন? মনে পড়ে? ও আমার তো মনে আছে না, এটা শুনেছি কিনা। হ্যাঁ, শুনেছেন মাতা। প্রায় 2 বছর 3 মাস আগে আমরা এই নবদ্বীপ পরিভ্রমণ করছিলাম, নবদ্বীপ ধাম মহিমার সময়ে আমি লীলাটি বর্ণনা করেছিলাম। 2 বছর 3 মাস। সকালে কি খাইছে দুপুরে মনে থাকে না, তার 2 বছর 3 মাস। হায় রে হায়। আচ্ছা যাই হোক, বলে দিই। না, এখন মনে মনে করছি ওরকম মনে হচ্ছে না প্রভু, আর অনেক কম বেশি একটু মনে থাকে, তো এটার কথা কিন্তু মনে হচ্ছে না আমার কিছু। মানে ওকে। এটাই এটাই আমাদের কলিযুগের, সকালে কি খাই দুপুরে মনে থাকে না, এটাই বললাম। ওকে। তো যখন অ্যাকচুয়ালি জগন্নাথ দাস বাবুজি মহারাজের যে সমস্ত ফলোয়াররা ছিলেন, তারা জানলেন যে আজকে বিহারী দাস তো দুপুর বেলাতে তিনি শরীর ত্যাগ করবেন, সবাই চারিদিকে বসে কীর্তন করছে, খুব দুঃখিত, বৈষ্ণব বিরহ। তো জগন্নাথ দাস বাবুজি মহারাজও অসুস্থ অ্যাকচুয়ালি। তিনি কারুর হাতে খাবার খেতেন না, কারুর হাতে খাবার খেতেন না। একজন খাবার দিয়ে যেতেন, আহ, কিন্তু তিনি খাবার খেতেন না। তিনি একজনের হাতেই খাবার খেতেন, সে হচ্ছে বিহারী দাস, তার সেবক। এক্সকিউজ মি। এইবার জগন্নাথ দাস বাবুজি মহারাজ সকালে স্নান করে এসে বিহারী দাস যেখানে শুয়েছিলেন জমিতে, মানে ভূমিতে, বিহারী দাসের মাথাটা জগন্নাথ দাস বাবুজি মহারাজের কোলের উপরে নিলেন। ওকে, জগন্নাথ দাস বাবুজি মহারাজ বিহারী দাসের মাথাটা তার কোলের উপরে নিলেন, নিয়ে তিনি বসলেন মালাটা নিয়ে। বসে বললেন যে আমি দেখতে চাই কার সাহস আমার বিহারীকে আমার আগে নিয়ে যেতে পারে। মানে ওপেন চ্যালেঞ্জ, আমরা বলি না অনেক সময় আমরা চ্যালেঞ্জ করি না, তো জগন্নাথ দাস বাবাজি মহারাজ ওপেন চ্যালেঞ্জ করেছেন যে আমি যমদূতদের চ্যালেঞ্জ করছি, আমি দেখব যে যমদূতদের শক্তি বেশি না আমার নামে শক্তি বেশি, আমি সেটা আজকে পরীক্ষা করব। এই আমি বসলাম, যতক্ষণ পর্যন্ত বিহারী চোখ না খুলবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে উঠব না। এই বলে তিনি ওখানে বসে মালা নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জব কন্টিনিউ চলছে। ঠিক দ্বীপ্রাহরিকের সময়ে বিহারী দাস ধীরে 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 তার শরীরের তেজটা কমে যায়, আস্তে আস্তে শ্বাস বন্ধ হয়ে যায়, চোখ বন্ধ করেন, সবাই ক্রন্দন করছে উচ্চস্বরে। জগন্নাথ দাস বাবাজি মহারাজের কোনো ভ্রুক্ষেপ নেই, তিনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কন্টিনিউ তিনি জপ করে যাচ্ছেন। এখন সবাই ভাবছে যে নিশ্চয়ই এই সেবকের প্রাণ ত্যাগে বাবাজি নিশ্চয়ই পাগল হয়ে গেছে, কারণ দেখতে পাচ্ছে যে তার কোলেতে সে চোখ বন্ধ করে দিয়েছে, শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। কেউ বাবাজিকে এসে বলতে চাইছে আর কি যে বাবাজি মহারাজ, বাবাজি মহারাজ কারোর কথা কোনো ভ্রুক্ষেপ নেই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিনের তৃতীয় প্রহর অতিক্রান্ত হয়ে গেছে, চতুর্থ প্রহর অতিক্রান্ত হয়ে গেছে, পঞ্চম প্রহর, সরি চতুর্থ প্রহর বলছি, তৃতীয় প্রহর অতিক্রম হয়েছে, চতুর্থ প্রহরে, ঠিক চতুর্থ প্রহরের মধ্যবর্তী সময়ে সেই বিহারী দাস যে একদম নিষ্প্রাণ ছিল, ধীরে ধীরে সেই বিহারী দাস তার চোখ খোলেন।
চোখ খুলে বলেন, বাবা আমার না খুব খিদা লেগেছে। জগন্নাথ দাস বাবাজি মহারাজ, আচ্ছা তোর খিদা লেগেছে, ঠিক আছে ঠিক আছে, তুই ঘুমো, আমি আসছি। যিনি হাঁটতে পারেন না, যিনি গত 20-25 বছর ধরে রন্ধন করেন না, তিনি গেলেন। তিনি গিয়ে ঠিক এক মুঠো খিচুড়ি বানিয়েছেন, মানে যতটুকু বিহারী দাসের লাগবে ততটুকু, ওনার জন্য নয়, যতটুকু বিহারীর লাগবে ততটুকু খিচুড়ি বানালেন, ভগবানকে ভোগ লাগিয়ে বিহারীকে ভোজন করালেন। করোনা বলেছে, ভাই বিহারী আমারও না খুব খিদা লেগেছে জানিস, এই গত 25 দিন ধরে আমি কিচ্ছু খাইনি, এ তোর হাতে না খেলে আমার তৃপ্তি হয় না, আমার ভজনে রুচি আসে না। আমি যদি কারোর হাতে খাই আমার ভজনে রুচি আসে না, আমার তৃপ্তি হয় না, মনটা বিচলিত হয়, তার জন্য না আমি কারোর হাতে খাই না রে। এই যে তুই 20 দিন ধরে অসুস্থ ছিলি, আমি কিচ্ছু খাইনি, শুধু জল গ্রহণ করেছি, জানা আমার জন্য গিয়ে একটু রান্না কর। ভাবুন, তিনি রান্না করলেন, কিন্তু তিনি রান্না করলেন বিহারীর জন্য। তারপরে সেই বিহারী জাম্প দিয়ে উঠলেন, মানে মৃত্যুবরণ করেছিল কিছুক্ষণ আগে, সে লাফিয়ে উঠেছে, আরে বাবা আপনি 25 দিন ধরে কিছু খাননি, দৌড়ে গিয়েছে, সবাই তো অবাক, এ কি, এ কি করে সম্ভব। তাহলে পরে এখান থেকে আমরা দেখতে পাই, এখান থেকে আমরা কি শিক্ষা প্রাপ্ত হই। এখান থেকে আমরা এই শিক্ষা প্রাপ্ত হই যে এই যে ব্রহ্মারও দুর্লভ প্রেম, যে প্রেম, যে শক্তি আছে এই প্রেমে, সেই শক্তিটি কিন্তু আমরা পাচ্ছি কোথার থেকে? হরি নাম থেকে, ভগবানের দিব্য নাম থেকে, কৃষ্ণ নাম থেকে। জগন্নাথ দাস বাবুজি মহারাজ এটি আমাদেরকে প্রুভ করলেন যে কৃষ্ণ নামের কতটা শক্তি। আমরা গানেতে শুনি না, অনেক ভজনেই আছে যে কৃষ্ণ নামের যে কত শক্তি ধরে জনে জনে। তো এইভাবে করে জগন্নাথ দাস বাবুজি মহারাজ এই শিক্ষা প্রদান করলেন। বিহারী দাস তিনি ফিরে এলেনই নয় শুধু, তিনি ফিরে আসার পরে তার ঠিক 1 সপ্তাহ পরে বলছেন, বিহারী আমার না একটু চৈতন্য চরিতামৃত শোনার ইচ্ছা, তুই যা তো বাজার থেকে একটা চৈতন্য চরিতামৃত কিনে নিয়ে আয়। সো বিহারী দাস গিয়ে একটা চৈতন্য চরিতামৃত কিনে নিয়ে এসেছিলেন। টাকা দিয়ে বলুন তো চৈতন্য চরিতামৃত কিনেছিলেন? এটা বলেছিলাম আপনাদেরকে। সেই সময় টাকা দিয়ে কিনেছিলেন? 1 টাকার বেশি কি আর হবে হরে কৃষ্ণ প্রভু? 1.5 টাকা। 1.5 টাকা, 1 টাকা, আরো কিছু হতে পারে। 4 আনা দিয়ে একটা চৈতন্য চরিতামৃত কিনে এনেছিলেন। 4 আনা, 4 আনা দিয়ে একটা চৈতন্য চরিতামৃত কিনে নিয়ে এসেছেন। তারপরে বিহারীকে বলছেন, বিহারী তুই একটু পড় তো, আমি একটু শ্রবণ করি। বিহারী বলছেন, বাবা আপনি তো জানেন সেই ছোটবেলা থেকে তো আমি আপনার কাছে, আমি তো স্কুলে যাইনি কখনো। হ্যাঁ আপনার মুখ থেকে যা শুনেছি সেগুলো স্মরণ আছে, সেটা বলতে পারি, কিন্তু এই গ্রন্থ অধ্যয়ন করে বলবো মানে, আমি তো কোনো শব্দ জানি না, শব্দ আমি আহ, কিছু পড়তেও তো পারবো না, আমি স্কুলে যাইনি তো। তো জগন্নাথ দাস বাবুজি মহারাজ, কে বলছে তুই স্কুলে যাসনি, হ্যাঁ পড়তে পারবি না? এক কাজ কর, চোখ বন্ধ কর, চোখ বন্ধ করে গুরুদেবের কথা স্মরণ করে আস্তে আস্তে চোখ খুলে গ্রন্থের দিকে দেখ, নিশ্চয়ই তুই পড়তে পারবি। আমরা গুরু পূজার সময়ে তার জন্য গাই, কি হৃদয়ে প্রকাশিত হয়? দিব্য জ্ঞান হৃদয়ে দিব্য প্রকাশিত। জ্ঞান। দিব্য জ্ঞান হৃদয় থেকে প্রকাশিত হয়। ঠিক বিহারী দাস যেমন ধীরে ধীরে চক্ষু উন্মিলিত করে তিনি যখন দেখছেন উপরে, তখন বলছে শ্রী চৈতন্য চরিতামৃত। জগন্নাথ দাস বলছে, দেখ না তুই তো পড়তে পারিস, খোল 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 খোল, পড় 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 পড়, মহাপ্রভু লীলা পড়। তো এইভাবে করে জগন্নাথ দাস বাবুজি মহারাজ বিহারীর দ্বারা
তিনি লিপিবদ্ধ করেছেন। তো এই জিনিসগুলোতে আমরা শিক্ষা পাই যে যদি আমরা অহেতুকী ভক্তি প্রাপ্ত হই, গুরুদেবের প্রতি যদি আমাদের সম্পূর্ণ শরণাগতি থাকে, বৈষ্ণবগণ যদি আমাদের প্রতি কৃপা পরবশ থাকে, তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। আমার চাক্ষুষ দর্শন করা আহ, একজন বাবাজি মহারাজ ছিলেন। তিনি মহাপ্রভুর গুরুপাঠ হালি শহরে যে ঈশ্বরপুরীপাদের মন্দির, সেই মন্দিরের মহন্ত ছিলেন। তিনি সেই মন্দিরেতে আসেন তার বয়স যখন 6 বছর। তিনি বলছিলেন 6 বছর তার বয়স ছিল। তিনি স্কুলে যাননি কখনো, ওই মন্দিরেরই সেবা করেছেন। মন্দিরের ছোটবেলার সময় ফুল তোলা, এই তোলা, আর আর বসে বসে একটু মৃদঙ্গ বাজানো, এ ভগবানের জন্য রন্ধন করা। তিনি পরবর্তীতে প্রায় 7 থেকে 8টি গ্রন্থ সংকলন করেছেন। তার 4-5টা গ্রন্থ আমার কাছে আছে, সেটা মায়াপুরে রয়েছে। বিভিন্ন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে তিনি সংকলন করেছেন। যিনি স্কুলে যাননি তিনি সংকলন করেছেন, এবং তার যে শব্দ চয়নগুলো খারাপ নয়, ভালো, খুব সুন্দর শব্দ চয়ন তিনি করেছেন। তো এইভাবে করে আমরা দেখতে পাই যে যদি গুরু কৃপা থাকে এবং বৈষ্ণবদের কৃপা থাকে, আর আমাদের শরণাগতিটা সম্পূর্ণরূপে থাকতে হবে। শরণাগতি যদি থাকে, তাহলে আমার মতো মূর্খও যেমন বসে আপনাদেরকে ক্লাস দিচ্ছেন, তো এরকম আপনারাও অনেক ভালো ভালো ক্লাস দিতে পারবেন। তার এই সমস্ত কৃপায় কিন্তু আসে সাধু গুরু বৈষ্ণব এবং শ্রীমান নিত্যানন্দ প্রভুর কাছ থেকে। ওকে, শ্রবণ, তোমার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা ক্লাসটা আমি এখানে রাখছি আজকে। আমরা 3টে মতো প্রশ্ন নেব, প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা নিত্যানন্দ প্রভুর একচক্র, সরি, খড়দহতে আমরা উপনীত হয়েছি। খড়দহেতে তিনি প্রেম বিলাচ্ছেন, সেটি আমরা শ্রবণ করলাম। আগামী সপ্তাহে আমরা শ্রবণ করব যে শ্রীমান নিত্যানন্দ প্রভুর আরও কিছু লীলা, যেটি বর্ণনা করবেন ঈশান ঠাকুর। সেই লীলার জন্যই আমরা অপেক্ষা করে থাকছি। তো আমরা এখন প্রশ্ন উত্তরেতে প্রবেশ করছি।